দেয় না উপজেলা পশু সম্পদ অফিসে। তাকে ভাই একটা ইউনিয়ন কভার করা কি সম্ভব? বেসিক্যালি বলতে একটা ইউনিয়ন, আমি 10টা ইউনিয়নের কথা বলি না, আমি একটা ইউনিয়নের কথা বলি, একটা ইউনিয়ন কভার করা তার পক্ষে সম্ভব না। তাহলে আজকে এই যে একটা উপজেলার যতগুলো ইউনিয়ন আছে, এই ইউনিয়নগুলো কভারেজ কেন হচ্ছে? আপনাদের কারণে হচ্ছে। আজকে লাইভস্টক সেক্টরে যতটুকু গ্রামের ডেভেলপমেন্টটা, আপনাদের অবদান এখানে অনেক বেশি। আপনাদেরকে আরো একটু ট্রেন আপ করে যদি এখানে কাজে লাগানো যায়, দেশের আরো উপকার হয়। এই যে সেমিনারগুলো হয়, যে ইয়াগুলো হয়, এগুলো হলো দেশের সেক্টরের উন্নয়নের জন্য। তাহলে আপনাদের একটা কথার অনেক ভ্যালু থাকে, আপনারা এভাবে তাদেরকে বুঝাবেন। এখন আরেকটা বিষয় আসতেছে, সেটা হচ্ছে খামার করতে গেলে ভাই কাঁচা ঘাস লাগবে। কাঁচা ঘাস লাগবেই। এটা হলো অর্গানিক প্রোটিন, এটা হলো ন্যাচারাল প্রোটিন। আপনি যে প্রোটিন ফিডের মাধ্যমে দিচ্ছেন, এটা হলো আপনার আর্টিফিশিয়াল প্রোটিন, কেমিক্যাল প্রোটিন। আর যেটা কাঁচা ঘাস থেকে আসে, এটা হলো ন্যাচারাল প্রোটিন। এই ন্যাচারাল প্রোটিন লাগবে। প্রত্যেকটা খাবারে আপনারা যাবেন, বলবেন যে ভাই কাঁচা ঘাস করাল। আপনি দুধের গরু করেন আর আপনি মোটা তাজা করেন, যাই করেন না কেন, কাঁচা ঘাসটা রাখবেন। এটা হলো এই পেশাটা কি বলেন তো, নবী রাসূলদের পেশা না? আমরা তো সবাই মোটামুটি মুসলিম বলি, আমাদের নবী রাসূলগণ কিন্তু এই গরু ছাগল মেষ পালন, মানে ছাগলরা পালন করে কিন্তু জীবিকা নির্বাহ করে। এটা হলো আদিকালের পেশা। এটা আজ আছে, আদিকালে ছিল, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই পেশাটাতে। অন্য কোন পেশা কি হয় হোক না হোক, এই পেশাটা থাকবে, শুধু সিস্টেম বদলাবে। ওই যে আগে খালি ভুসি খাওয়া হইতো, এখন ফিড আসছে, ভুসি মিক্স আসছে, কত কি আসছে, আধুনিকতার সাথে তাল মিলায়া আমরা করতেছি। তো আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন যে আমি যদি মোটা তাজা করি বা দুধের জন্য করি, আমি প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য 3 কেজি কাঁচা ঘাস অন্তত তাকে খাওয়াবো। সেটা আমি মোটা তাজা করি আর আমি সেটা হলো আপনার দুধের জন্য করি। 100 কেজি বডি ওয়েটের জন্য 3 কেজি কাঁচা ঘাস, আর 100 কেজি বডি ওয়েটের জন্য 1 কেজি হলো খড়। তাহলে কাঁচা ঘাস 100 কেজির জন্য 3 কেজি, খড় 100 কেজির জন্য 1 কেজি। এইটা হলো আমার স্ট্যান্ডার্ড রুল। যেহেতু যদি কাঁচা ঘাস 1-2 কেজি বেশি দেয়, আলহামদুলিল্লাহ ভালো, ঠিক আছে। এই রুলস মেনটেন করে আমি গরুকে খাবার দেব। আর এখানে একটা বিষয় বলে রাখি, আপনাদের এখানে গ্রামে গঞ্জে আমাদের কিন্তু শুধু ফিট খাওয়ায় এমন কিছু খামারই আছে না? আবার অনেকে আবার ভুসিটা মিক্স করে খাওয়ায়। ভুসি খাওয়ানো হয় দেখবেন ম্যাক্সিমাম 70 থেকে 80% খামারই ভুসিটা মিক্স করে খাওয়ায়, আবার 20% ফিট খাওয়ায়। কেউ যদি শুধু ফিড এটা খাওয়ায় 1 কেজি, 90 কেজি বডি ওয়েটের জন্য 1 কেজি যদি প্রিমিয়াম ফিড খাওয়ায়, বা 80 কেজির জন্য 1 কেজি রেগুলার খাওয়ায়, তার আর ভুসি দরকার নেই। বাট যদি কেউ মনে করে না ভাই আমার গরুটার ওজন 120 কেজি, আমি ফিড দিচ্ছি, তাহলে আমার নিয়ম অনুযায়ী ধরেন আমি যদি রেগুলারটা দেই, তাহলে আমার 1.5 কেজির মতো ফিড আছে, তা আমি একটু কাজ করি, আমি 1 কেজি ফিড দেবো আর 1/2 কেজি ভুসি দেবো। এইটা যদি কেউ করে, এটাও সে করতে পারবে। মিক্সার করে রেশনটা আপনার মানে ভলিউমটা 1.5 কেজিতে নিয়ে আসা। বাট আপনারা সবসময় আধুনিকতার দিকে নিয়ে যাবেন। একটা ভুসি মিক্স, আমাদের যে ভুসি মিক্সটা আমরা বাজারজাত করি, ভুসি মিক্স নামে একটা আইটেম আছে। বাজারে যে ভুসি পাওয়া যায়, লোকাল এমনি যে ভুসি দোকান থেকে আপনারা কেনেন, এর থেকে 3-4টা উপাদান এখানে বেশি আছে, কিন্তু পুরোপুরি সব উপাদান নাই। 2-1টা উপাদান হলেও গ্যাপ আছে বা কম পরিমাণে আছে। ভুসি মিক্স একটা কোম্পানির কখনো প্রফিটেবল আইটেম না। ভুসি মিক্সটা জাস্ট ফিডটা যাতে চালু হয়, ফিডটা যাতে চলে, এর সাথে সাপ্লাই। যেমন আপনি যদি মুদি দোকানে যান, মুদি দোকানে যা দেখবেন কি সয়াবিন তেলে কিন্তু এখন অত বেশি লাভ হয় না। লাভ হয় লিটারে 2 টাকা লাভ হয়, কিন্তু সয়াবিন তেলটা রাখে কেন? সয়াবিন তেলটা কিনতে আসলে 1 কেজি মসুর ডাল নিয়ে যায়, বা ধরেন একটা ইয়া নিয়ে যায়, পেপসুডিন নিয়ে যায়, বা 1 কেজি ফিড নিয়ে যায়। এই জন্য সয়াবিন তেলটা রাখে। এই ভুসি মিক্স হলো ডিলারদের হলো সাপ্লিমেন্টারি আইটেম। এখানে কোম্পানিরও অত প্রফিট নাই, ডিলারদেরও অত প্রফিট নাই, কিন্তু এইটা চালাইলে সাথে ফিডটা প্রচার হয়। এটা আপনাদের জন্য বলতেছি, খামারি হলে বলতাম না, খামারিদের হলে বলতাম না, আপনাদেরকে বলতেছি যে আপনারা প্রোস অ্যান্ড কনস এই সেক্টরে জানেন, সিস্টেমগুলো জানেন। এখন আমি যদি একটা মোটা তাজার গরুকে আমি যদি শুধু ফিডে নিয়ে যাইতে পারি, আমি ফিড খাওয়াবো বা আমি প্রিমিয়াম ফিড খাওয়াবো, তার ওজন 150 কেজি, আমি 1 কেজি 600 গ্রাম বা 1.5 কেজি আমি শুধু প্রিমিয়াম আইটেম 2 বেলা ভাগ করে দিলাম, আলহামদুলিল্লাহ, ওর জন্য কোনো ভুসি দরকার নেই। ও খাবে এখন শুধু কাঁচা ঘাস আর খড়, কাঁচা ঘাস আর খড়। হ্যাঁ, কেউ খাওয়ায় ধরেন 1/2 কেজি ভুসি খাওয়াবে, আপনি যদি ভুসি খাওয়ানোর কথা মানা করেন, সে মন খারাপ করবে, আমি ফিডই খাওয়াবো না, খালি ভুসি দ্বারা, মানে বাপ দাদারা ভুসি খাওয়ায় আসছে আর আপনারা এখন ভুসি ছাড়া আমার পালতে বলতেছেন না। আপনাদের সাথে আমি একমত না। তাকে কিভাবে সিস্টেম করব? তাকে বলবেন ভাই ঠিক আছে,
এই যে দেখেন এটা হলো ফিডের আইটেম, এর গায়ে উপাদানগুলো দেখেন, ভুসির উপাদানগুলো দেখেন। আপনি যদি এইটা সেম পরিমাণে খাওয়ান আপনার ভুসি লাগবে না, কারণ ভুসির চেয়ে বেশি উপাদান এখানে দেওয়া আছে। আর যদি এখন তুই খাওয়াইতে চান, ভলিউম 1.5 কেজি আসলে হাফ কেজি যদি ভুসি দেয় 1 কেজি দেবে হলো ফিড। যদি দেখা যায় যে সে অর্ধেক অর্ধেক করতে চায়, 50% এটা 50% ভুসি। আবার যদি করে যে না আমি 12 আনা 4 আনা করবো, তাহলে 1 কেজি ধরেন 1 কেজির মধ্যে 3 পোয়া দিলে হলো ফিড,